আসলেন। তো মহাপ্রভু যখন চলে গেলেন, জন্ম কিন্তু মৌলভীবাজারের আদাবসা গ্রামে। উনি নদিয়া জেলার কাছড়া গ্রামে বসতি স্থাপন করতে লাগলেন। এখন ওই সেন শিবানন্দের একটা কুকুর ছিল। ওই কুকুরের কথা সেন শিবানন্দ বুঝতেন, আর সেন শিবানন্দের কথা ওই কুকুর বুঝতেন। এখন মহাপ্রভু যখন পুরীধামে চলে গেলেন, তখন ভক্তরা সেন শিবানন্দের বাড়িতে আসতেন যে আমাদের মহাপ্রভু একটা আবার দর্শন করাও। তাই সেন শিবানন্দ ভক্তদের সংঘবদ্ধ করে উনি পুরীধামে নিয়ে যাইতেন। আবার মহাপ্রভু সংকীর্তন করতে এই সেন শিবানন্দের বাড়িতে আসতেন। একদিন ভক্তরা এসে বলল সেন শিবানন্দকে যে আমাদের একটু মহাপ্রভুর চরণে নিয়ে যাও। ঠিক আছে, প্রস্তুত হোক। এবার সেন শিবানন্দের যে কুকুর ছিল, বাবা দেখুন নয়নে ভাগ্য যে মানব কুলে জন্মলগে যদি গৌরচরণ না পাওয়া যায়, তাহলে পশু কুলে জন্মলগে যদি গৌরচরণ পায়, আমাদের কেন হবে না? ওই সেন শিবানন্দের কুকুরটা সেন শিবানন্দের পায়ের কাছে এসে এইভাবে ঘোরাঘুরি করছে। সেন শিবানন্দ বললেন, কিরি তুই কিছু বলবি? বলে হ্যাঁ। বললো আপনারা যাচ্ছে। ওই সেন শিবানন্দের কুকুরটা সেন শিবানন্দকে বলছি, আপনাদের ওহিন ভাগ্য, আপনারা যাচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে সঙ্গ করতে। আমার কি সেই ভাগ্য হবে না? আমার মনের মধ্যে অভিলাষ, আমাকে একটু সঙ্গে করে নিয়ে যাও না, আমি একটু মহাপ্রভুর চরণে। সেন শিবানন্দ বললেন ঠিক আছে, তুমি যাবে, ঠিক আছে চলো। এখন আরো যারা সমবেত ভক্ত ছিল ওরা বলছে আপনার কুকুর গেলে আমরা আপনার সঙ্গে যাব না। সেন শিবানন্দ বললেন আরে ও যেহেতু যেতে চাচ্ছে যাক না। এই বলে সেন শিবানন্দ, কুকুর আর সকল ভক্তরা রওনা হয়েছে। কিন্তু পুরীধামে যাইতে হইলে একটা নদী আছে, নদীটা পার হইতে হয় খেয়াছ। এখন ভক্তরা বলছে তোমার কুকুরকে নিয়ে তুমি পার হও, কুকুরের সঙ্গে আমরা নদী পার হব না। এই বলে যারা ভক্ত ছিল তারা পার হয়ে গিয়েছে। এবার সেন শিবানন্দ কুকুরকে নিয়ে নৌকার মধ্যে উঠলেন। শর্ত হচ্ছে নৌকার মাঝি বলছে আমার পুরো করি দিতে হবে আপনাকে, এবং ওই পারে যাওয়ার পরে কুকুরকে নিয়ে আমার সমস্ত নৌকাটা আপনি দৌত করে দিতে হবে। সেন শিবানন্দ রাজি হলেন। নদীর ওই পারে যাইয়া সেন শিবানন্দের কুকুরটা অজরে কাঁদছে, হে দয়াময়, হে কৃপাময়, আমাকে দিয়েছ পশুকুলির জন্য, সেজন্য কেউ আমাকে ভালোবাসে না। যেহেতু কেউ আমাকে ভালোবাসে না, আমি আর তোমাদের সঙ্গে থাকবো না। আমার দুই চোখ যেদিকে যায় আমি চলে যাব। এই বলে সেন শিবানন্দের কুকুরটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, আর আমি তোমাদের সঙ্গে। কারণ আমার মালিককে কতই কথা শুনতে হয়েছে আমার কারণে, আমি আর যাব না। পার হয়েই ভক্তরা সেন শিবানন্দকে বলছে দেখো তোমার কুকুরটা খাবারের সন্ধান পেয়েছে, তাই চলে গিয়েছে। কিছু দূর যাইয়া আপনারা দেখবেন কুকুরের কিন্তু গ্রাম শক্তিটা খুব বেশি। কিছু দূর যাইয়া
মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু যেই রাস্তায় শ্যাম শিবানন্দের বাড়িতে আসতেন, ওই রাস্তার গন্ধ শুকে শুকে শ্যাম শিবানন্দ চলে যাচ্ছে মহাপ্রভু যেই মন্দিরে বসে আছেন, ওই মন্দিরে পুরীধামে। একদম হেঁটে হেঁটেই কুকুরটা সোজা এসে মন্দিরের ভিতরে প্রবেশ করলো। সবাই বলছে পাকড়াও, ওকে লাঠি আনো, পিটাও। মহাপ্রভু নিষেধ করলেন, শোনো, ওই কুকুরটাকে তোমরা মারিও না, সে আমার পরম ভক্ত। কুকুরটা এসেই মহাপ্রভুর চরণে ষষ্ঠভঙ্গির প্রতিবাদ করল। দেখুন, আমরা পূর্বে আমাদের কি জন্ম ছিল, কীট পতঙ্গ পশুগুলো আমরা নিজে জানি না, আবার কোনগুলো জন্ম হবে তাও তো জানি না। ওই কুকুরটা আসার কি মহাপ্রভুর চরণে ষষ্ঠাঙ্গে প্রতিবাদ করে বলছে, প্রভু হে দয়াময়, হে কৃপাময়, পশুকুলে জন্ম করে কেউ আমাকে ভালোবাসে না। মহাপ্রভু হাসলেন, হেসে হেসে ভগবানের চরণামৃত প্রসাদ এনে নিজের হস্তে করে ভগবান এই কুকুরকে সেবা দিলেন। দিয়ে বললেন, হে রে, তুই একটু হরিবল বল না, তুই তো সেবা দিলি। দেখুন, মুখম করতে বাচার উপঙ্গলম হইতে গিরি, আর যোগ কৃপা তোমার মন্দির পরমানন্দ মাধব। মাধবের কৃপা হইলে চলতে পারে না, সেও চলে, আর যে কথা বলতে পারে